পিথাগোরাস ছিলেন একজন মহান গ্রিক দার্শনিক ও গণিতবিদ। স্কুল জীবনে আমরা সবাই যার উপপাদ্য পড়েছিলাম। চলুন জেনে নেই তার কিছু বিখ্যাত উক্তি। চুপ করে থাকো, অথবা নীরবতার চেয়ে তোমার কথার মূল্য বেশি হতে দাও। এমন কেউ স্বাধীন নয় যে সাম্রাজ্য অর্জন করতে পারেনি। যে নিজেকে শাসন করতে পারে না, সেই মানুষ কোনোদিনই স্বাধীন নয়। শিশুদের শিক্ষিত করুন, তাহলে পুরুষদের শাস্তি দেওয়ার প্রয়োজন হবে না। অনেক শব্দে অল্প একটু না বলে অল্প শব্দে অনেক কিছু বলুন। স্ট্রিংয়ের গুঞ্জনের মধ্যেও জ্যামিতি আছে, গোলকের শূন্যস্থানটিতেও সঙ্গীত রয়েছে। ক্রোধের বশে আমাদের কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকতে হবে। সবচেয়ে সংক্ষিপ্ততম ও প্রাচীনতম শব্দ হ্যাঁ এবং না বলার আগেই সবচেয়ে বেশি চিন্তা করার প্রয়োজন হয়। সেই মানুষ কোনোদিনই স্বাধীন নয় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। একজন মানুষ কখনোই এতটা বড় হয় না যতটা সে হাঁটু গেড়ে বসে একটি শিশুকে সাহায্য করার সময় হয়ে থাকে। নীরবতা অযৌক্তিক শব্দের চেয়ে অনেক ভালো। শরীরের শক্তিশালী হওয়ার পরিবর্তে আত্মার শক্তিশালী হওয়াটাকে বেছে নিন। সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজেকে সবার আগে সম্মান করুন। মেঘের উপরে তার ছায়ার সাথে তার আলোকিত তারাটি রয়েছে। কেবল যুক্তি অমর, তাছাড়া বাকি সব মরণশীল। লবণের জন্ম হয় সবচেয়ে বিশুদ্ধ পিতামাতা সূর্য ও সমুদ্রের কাছ থেকে। সংখ্যা মহাবিশ্বকে শাসন করে। যেই মুহূর্তে পুরুষদের জন্য আইন প্রয়োজন হয়, তখন তারা আর স্বাধীনতার জন্য উপযুক্ত থাকে না। ক্রোধ মূর্খতায় শুরু হয় এবং অনুশোচনায় শেষ হয়। সময় হলো এই পৃথিবীর আত্মা। একই সময়ে জীবনের অনেকগুলি পথ হাঁটা সহজ নয়। বন্ধুরা হলো সেই যাত্রার সঙ্গী যারা একটি সুখী জীবনের পথে অধ্যাবসায়ের জন্য একে অপরকে সাহায্য করে থাকে। একজন মূর্খ তার বক্তৃতা দ্বারা পরিচিত হয় এবং নীরবতার দ্বারা একজন জ্ঞানী মানুষের পরিচয় হয়। পুঙ্খানুপুঙ্খভাবে শেখা জ্ঞান কখনো বিস্তৃত হয় না। মিথ্যা শব্দ দিয়ে আপনার ভুলগুলিকে ঢেকে রাখার চেষ্টা করবেন না, বরং পরীক্ষার মাধ্যমে আপনার ভুলগুলোকে শুধরে নিন। আমাদের উদ্বেগকে আমাদের কর্মের দিকে চালিত করা উচিত, কিন্তু বিষণ্ণতার দিকে নয়। সংখ্যা হলো রূপ ও ধারণার শাসক এবং দেবতা ও দৈত্যদের কারণ। জ্ঞানী ব্যক্তিকে এমন সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে যা তার নিয়ন্ত্রণের মধ্যে পড়ে না। যে তার আবেগের দাস এবং তার দ্বারা শাসিত হয়, সে কখনোই মুক্ত হতে পারে না। লালসা শরীর এবং মন উভয়কেই দুর্বল করে দেয়। সঙ্গীতের সর্বোচ্চ লক্ষ্য হল কারো নিজের আত্মাকে তার ঐশ্বরিক প্রকৃতির সাথে সংযুক্ত করা, বিনোদন দেওয়া নয়। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় নীরবতা কি, তাহলে উত্তর দিন, এটা হলো প্রজ্ঞার মন্দিরের প্রথম পাথর। যতদিন মানুষ পশুদের হত্যা করবে, ততদিন তারা একে অপরকে হত্যা করবে। প্রকৃতপক্ষে যে ব্যক্তি হত্যা ও বেদনার বীজ বপন করে, সে আনন্দ ও ভালোবাসা অর্জন করতে পারে না। সর্বদা সেই উপায়টি চয়ন করুন যা সর্বোত্তম বলে মনে হয়, তা যতই রুক্ষ হোক না কেন। ভেতর থেকে যে প্রেম উজ্জ্বল হয়, তার পরিণতি জগতের বাধা দ্বারা অন্ধকার করা যায় না।